রিয়াল মাদ্রিদ তারকা রদ্রিগো জোন মৌসুম শেষ। লা লিগায় গেতাফে সিএফের বিপক্ষে ম্যাচে ভয়াবহ চোটে পড়ে মাঠ ছাড়েন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। ম্যাচটি রিয়াল মাদ্রিদ 1-0 গোলে হারে, কিন্তু ম্যাচের ফলাফলের চেয়েও বড় দুঃসংবাদ আসে মেডিকেল রিপোর্টে। পরীক্ষায় নিশ্চিত হয়েছে রদ্রিগোর ডান হাঁটুর অ্যান্টোরিয়র স্ক্রুসিয়েট লিগামেন্ট এসিএল সম্পূর্ণ ছিঁড়ে গেছে। এর সাথে ল্যাটারাল মেনিসকাসও ক্ষতিগ্রস্ত। সবচেয়ে চমকে দেওয়া তথ্য হলো রদ্রিগো প্রায় 3 বছর ধরে আংশিক ছেঁড়া এসিএল নিয়েই খেলছিলেন। 2023 সালে ব্রাজিল জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলতে গিয়ে প্রথম এই লিগামেন্ট আংশিক ছিঁড়ে যাওয়ার ঘটনা ঘটে। তখন অস্ত্রোপচার না করে রক্ষণশীল চিকিৎসা পদ্ধতি বেছে নেওয়া হয়। কঠোর ফিজিওথেরাপি, বিশেষ জিম সেশন এবং পর্যবেক্ষণের মাধ্যমে তিনি মাঠে ফিরেছিলেন। চিকিৎসকদের মতে আংশিক এসিএল ছেঁড়ার ক্ষেত্রে সরাসরি অস্ত্রোপচার না করাও স্বাভাবিক সিদ্ধান্ত, তবে ঝুঁকি থেকেই যায়। ফেব্রুয়ারিতে ডান হ্যামস্ট্রিং টেন্ডেনোসিস থেকে সেরে ওঠার পর মাঠে ফেরার প্রথম দিকের ম্যাচেই হাঁটু আর সাপোর্ট দিতে পারেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেঙে পড়া রদ্রিগো লিখেছেন, এটা আমার জীবনের সবচেয়ে খারাপ দিনগুলোর একটি। এই চোটটায় আমি সবসময় ভয় পেতাম। হয়তো জীবন ইদানিং আমার প্রতি একটু নিষ্ঠুর হয়েছে। অভিযোগ করার কিছুই নেই, কারণ জীবনে অনেক সুন্দর অভিজ্ঞতাও পেয়েছি। এখন তার সামনে দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া। প্রায় 12 মাস মাঠের বাইরে থাকতে হতে পারে। ফলে 2026 সালের ফিফা ওয়ার্ল্ড কাপে ব্রাজিলের হয়ে খেলার স্বপ্ন অনিশ্চিত হয়ে পড়েছে। রিয়াল মাদ্রিদ এবং ব্রাজিল এই দুই দলের জন্যই একটি বড় ধাক্কা। একজন সৃজনশীল, গতিময় উইঙ্গারকে দীর্ঘ সময়ের জন্য হারাতে হচ্ছে।